আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আমাদের ঘুরতে অনেক বেশি ভালো লাগে। এটা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই খুব ভালো করে জানো যে আমার ঘুরতে খুব বেশি ভালো লাগে। তা আমরা ফ্রাইডেতে আমার খালা শাশুড়ির বাসায় দাওয়াত ছিল, গিয়েছিলাম। তো এখানে সবাই খাওয়া দাওয়া শেষে আমরা একটু রিল্যাক্স হচ্ছিলাম বসে বসে। আর এখানে আমাদের পাকনা সাহাল বাচ্চাটা কত কথা যে বলে, মানে ওর ভাইকে পেলে দুনিয়ার যত কথা আছে সব কথা বলবে। মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে। দেন আমরা বিকেল মানে সন্ধ্যার পর একটু রেডি হয়েছিলাম, আমি আর সামিয়া একটু বাহিরে ধানমন্ডি সাইডে ঘুরতে যাব। সামিয়া আমাকে ঘুরতে নিয়ে যাবে বলছে যে চলো আমরা বাহির থেকে নাস্তা করে আসি। দেন আমরা ধানমন্ডি ডোসা এক্সপ্রেসে গেলাম। ও আমাকে কি যেন একটা পাপড় চাট নাকি কি যেন একটা খাওয়াবে বললো যে চলো আমরা খেয়ে আসি। তা আমরা দুইজনের বাচ্চাকে নিয়ে বের হয়ে গেলাম। আমরা কারো জামাইকেই সাথে নিইনি, আমরা দুই মেয়ে বের হয়েছি আমাদের বাচ্চাকে নিয়ে। তো রোসা এক্সপ্রেসে চলে গিয়েছিলাম। এখানে আমি কখনো যাইনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। আমার অনেক বেশি দূরে যাওয়া হয় না, কারণ আমার জিঞ্জিরা থেকে ধানমন্ডিটা একটু বেশি দূর হয়ে যায়, যার কারণে যাওয়া হয় না। ধানমন্ডি 9 পর্যন্ত যাওয়া হয়, তার একটু দূরেও আমার যাওয়া হয় না। তো আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। এখানে খাবারগুলো খুবই মজা, অনেস্টলি বলছি এত মজা লাগছে। সামিয়াকে আমি বলছি যে তুমি আমাকে কি খাওয়াইলা, এটা তো আমার এখন রিসেন্ট ফেভারিট হয়ে যাবে এই রেস্টুরেন্টটা। আমার খাবারগুলো খুবই ভালো লাগছে। পাপড়ি চাটটা এত মজা ছিল ওখানকার, মানে দইটাই না খুব মজা, এটার জন্য না পাপড়ি চাট। তারপর আরেকটা কি যেন নাম ছিল, ওটার নামটা ভুলে গেছি। তারপর মোমো ছিল, অনেক বেশি মজা লাগছে। আমাদের দুইটা বাচ্চা তো মোমোই খেয়েছে, আর অন্য কিছু খেতে পারেনি, কারণ ওগুলো একটু স্পাইসি হয় যার কারণে। আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে সামি আমাকে বলছে চলো পিৎজা খেতে যাবো। আমি বলছি আরেকদিন খাবো, আজকে আর খাবো না। তো ওখান থেকে আবার একটা স্কোয়ারে গিয়েছিলাম। আমরা দুই বাচ্চার জন্য সেম সেম ড্রেস কেনার জন্য বেবি শপে গিয়েছিলাম। তো এখানে সামিয়া সারফরাজকে একটা গিফট কিনে দিয়েছে। এখানে সামিয়াকে থ্যাংক ইউ সারফরাজকে এত সুন্দর একটা ড্রেস কিনে দেওয়ার জন্য। তো এখানে দুইটা বাচ্চাকে তো ধরেই রাখা যায় না, ওরা এত এনজয় করে ওখানে গেলে। ওখান থেকে আমরা দুই বাচ্চার জন্য ড্রেস নিলাম, সেম সেম দুই ভাই একরকম পরবে। দেন আমরা নিচে চলে আসলাম জুস খাওয়ার জন্য। ওখানকার কাঁচা আমের জুসটা এত মজা, অনেক ভালো লাগছে। তো সামিয়া আবার এই জুসটা আমাকে খাওয়ালো যে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। তো আমি আবার জুস নিতেছিলাম, সামিয়া আবার দুই বাচ্চাকে নিয়ে বাইরে ওদেরকে মানে খেলা করাইতেছিল, ওদেরকে রাইড গুলোতে বসাইছিল। ওখানে বাইরে কিছু কিছু রাইড আছে, ওগুলো দেখলে তো বাচ্চারা পাগল হয়ে যায়, মানে না ওঠা পর্যন্ত। তো এই ড্রেসটা সামিয়া সারফাজকে গিফট করছিল, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। তো এই তো আমাদের সন্ধ্যাটা খুবই ভালো কাটছে। ভিডিওটা এতটুকুই ছিল, কার কেমন লাগছে এটা অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।